ইসিআই কাছে অবজারভার আছে, জেনারেল অবজার্ভার, পুলিশ অবজারভার, পাশে অ্যাসেম্বলি সিট আছে। ওরা দেখে ওরা কিছু কমপ্লেন করে ইয়া কোনো ডিও থেকে আরো থেকে সি অফিস থেকে যায়, ইসিআই বিবেচনা করে ট্রান্সফার করে। প্রত্যেক ইলেকশন আগে হয়েছে, এবার হচ্ছে। কমিশন সূত্রে খবর, সাসপেন্ড হওয়ায় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ ও নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে। গুন্ডা ভোট লুটের গুন্ডা, রেজিস্টার্ড গুন্ডা। সিপিএম এর সময় সুশান্ত ঘোষ, লক্ষণ সেটরা গুন্ডামি করতো, রিগিং করতো। এরা হচ্ছে রেজিস্টার্ড গুন্ডা, বেতন পায় ট্যাক্সের টাকায়, আর গুন্ডামি করে তৃণমূল কংগ্রেসের। দেখুন, বিজেপির গ্রাউন্ডে কিছু নেই, ওয়ার্কার নেই, সাপোর্টার নেই। ওরা তো এই একের পর এক কনস্পিরেসি, আর এখন ইলেকশন কমিশনকে দিয়ে একে ট্রান্সফার, ওকে সরানো, এই রেগুলেশন এইসব করছে। 4 তারিখে ফলটা বেরোক, জ্ঞানেশ কুমার শুদ্ধু গোটা ইলেকশন কমিশনকে জনগণের দরবার থেকে কি করে ট্রান্সফার করতে হয় ভোটের রেজাল্টে বাংলা এবার বুঝিয়ে দেবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফা ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে অতিরিক্ত 11 জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। মূলত পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশ থেকে তাদের আনা হয়েছে। ইসি বোধহয় এখন জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন, করতে এখনো পারছেন কি পারছেন না সেটা নিয়ে সন্দেহ থাকবে যতক্ষণ না ভোট শেষ হয়। কিন্তু জিরো টলারেন্স নীতি যদি নিয়ে থাকেন তাহলে ওইভাবেই করা উচিত, এবং কোনো রকমভাবে ভারতীয় গণতন্ত্রের সঙ্গে যারা ছেলে খেলা করার চেষ্টা করছে তাদের রেয়াত করা উচিত হবে। পরিষ্কার কথা, যত পর্যবেক্ষক, প্যারামিলিটারি, মিলিটারি কার্স আপনারা সব ঘোরাচ্ছেন, আমাদের রিকোয়েস্ট একটু ট্যাঙ্কগুলো ঘুরিয়ে দিন, আর গোটা কয়েক রাফায়েল উড়বে, একটু রাফায়েল। তারপরে তো হারিয়ে পুরো মজা। আর এই পুলিশ কোথা থেকে পাঠাচ্ছেন? আরে আপনারা এবার ইউনাইটেড নেশন থেকে আনুন ফোর্স। তারপরেও সব থেকে ইতিহাস গড়া আসন নিয়ে বিজেপিকে বাংলার মানুষ বান্ডিল করে হারাবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই 11 জন পুলিশ পর্যবেক্ষকের মধ্যে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনাতেই থাকবেন 3 জন পর্যবেক্ষক। দায়িত্বে রয়েছেন আইপিএস অজয় পাল শর্মা, আইপিএস কুমার আশিস, আইপিএস অঙ্কুর জৈন। উত্তর 24 পরগনায় থাকবেন 2 জন পর্যবেক্ষক, আইপিএস রাহুল কুমার শাহপুরওয়ার ও আইপিএস শান্তনু কুমার সিং। আইপিএস চক্রেশ মিশ্রকে দেওয়া হয়েছে হুগলির দায়িত্ব। হাওড়ার দায়িত্বে থাকবেন আইপিএস রাকেশ কুমার, নদিয়ায় আইপিএস বিপিন তাডা, পূর্ব বর্ধমানে শ্বেতাঙ্ক মিশ্র, দক্ষিণ কলকাতায় চরণ সিং মিনা ও কলকাতা উত্তরের দায়িত্বে থাকবেন অখিলেশ কুমার সিং। বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে 142টি আসনের ভোট গ্রহণ হবে। রুমা পাল, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।